চলো আজকে তোমাদের সঙ্গে আমি কিভাবে পটল চিংড়ি বানাই তো সেটাই শেয়ার করব। প্রথমে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল, কারণ পটলগুলো একটু ছাঁকা তেলে ভাজবো। পটলগুলো দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু পটল থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। আর অন্যদিকে একটা ফ্রাইং প্যানেতে অল্প একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর অন্যদিকে ওই সেম কড়াতে মানে পটল ভাজার তেলেতেই ভেজে নিলাম আলুগুলো নুন দিয়ে। তারপর তেলটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা থেতো করে রাখা এলাচ, একটু গোটা জিরে আর কুচিয়ে রাখা পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়েছি। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, সঙ্গে দিয়েছি জিরে বাটা, পোস্ত বাটা, সঙ্গে কিছু রেগুলার গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল চিংড়ি মাছ। ভালো করে কষিয়ে জল দিয়ে স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেখে নিয়ে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বানিয়ে জানাতে ভুলো না। আজকের মতো টাটা।